সারাদিন আপনার চোখের পাতা কাঁপছে, কেন কাঁপছে, কি বা তার কারণ, তার চিকিৎসা বা প্রতিকারই বা কি? আমরা অনেক সময় দেখি কারো কারো ক্ষেত্রে সারাদিনই চোখের পাতা, বিশেষ করে একটি চোখের পাতা অনিয়ন্ত্রিতভাবে কেঁপে চলছে বা লাফিয়ে চলছে। অনেক সময় এগুলা আমাদের সমাজে অশুভ কুসংস্কারের ইঙ্গিতও দিয়ে থাকে। আসলে কি তাই? আসলে না। চিকিৎসা বিজ্ঞানে তার একটি ব্যাখ্যা আছে। একে আমরা বলি আইলিড মায়োকিমিয়া, অর্থাৎ আমাদের চোখের পাশে যে সূক্ষ্ম পেশিগুলো আছে তা যখন অত্যন্ত ক্লান্তি ভর করে তার উপরে, তখন কিন্তু সে অনিয়ন্ত্রিতভাবে সূক্ষ্মভাবে কাঁপতে থাকে। সেই পেশির কম্পনেই কিন্তু চোখ কাঁপতে থাকে। তাহলে অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অথবা অতিরিক্ত কফি বা চা পান করলে, ধূমপান বেশি করলে, অ্যালকোহল পান করলে কিন্তু এ ধরনের সূক্ষ্ম পেশির কম্পন হতে থাকে। এছাড়া আরও কিছু কিছু কারণে, যেমন শরীরে যদি রক্তে ম্যাগনেসিয়ামের অভাব ঘটে বা ভিটামিন B12 অভাব হয়, তাহলে কিন্তু আমাদের স্নায়ু অনেক উজ্জীবিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। সেই প্রভাবে কিন্তু চোখের পেশিগুলা অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে পারে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইমে থাকা, অর্থাৎ অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং কম্পিউটার স্ক্রিনে বেশিক্ষণ থাকলেও কিন্তু এই চোখের পেশিতে ক্লান্তি ভর করে এবং অনিয়ন্ত্রিতভাবে চোখের পাতা কাঁপতে থাকে। তাহলে আমরা যদি এই কারণগুলো দেখি, এর মধ্যে যদি আমরা চোখটাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করি, অল্প সময়ে যদি আমরা মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার থেকে চোখটা দ্রুত সরিয়ে নেই, অথবা আমরা যে কারণে বললাম যে অতিরিক্ত দুশ্চিন্তা, এগুলো থেকে যদি দূরে থাকা যায়, তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই এই চোখের কাঁপাটা কমে যায়। যদি চোখের কাঁপাটা 2-3 সপ্তাহ স্থায়ী হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখ বন্ধ করতে অসুবিধা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখ খুলতে অসুবিধা হচ্ছে, সেই সাথে মুখের এক পাশ কাঁপা শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই সেটা অন্য কারণের জন্য হয়ে থাকে। তখন কিন্তু আমরা সেই সাধারণ কারণগুলো আমরা চিন্তা করব না, তখন তো অবশ্যই সেই নিউরোলজিস্টের সাথে দেখা করতে হবে, তাদের পরামর্শ নিতে হবে এবং সেটা ডায়াগনোজ, রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।